আসসালামু আলাইকুম বাংলাদেশ। তো আজকে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে কিছু কথা বলবো। তো আমি প্রথমেই বলে রাখতে চাই যে আমার এই যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব এবং তিন বাহিনীর প্রধানের কাছে আমার কোনো ধরনের প্রত্যাশা নাই। কারণ আমি আমার এই কথাগুলো বলার আগে প্রথমেই স্মরণ করতে চাই ১৬ই জুলাই গোপালগঞ্জে যে গণহত্যা বাংলাদেশ সেনাবাহিনী চালিয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক। এই গণহত্যা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আপামর জনগণ প্রত্যাশা করে না। আর এই জায়গা থেকেই আমি প্রথমেই বলেছি যে এই যে তিন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার সহ যে তিন বাহিনীর প্রধান আছেন, বিমান বাহিনীর প্রধান, নৌপ্রধান, তাদের কাছে আমার কোনো প্রত্যাশা নাই। কিন্তু আমার প্রত্যাশা হচ্ছে যারা সেনাবাহিনীর কমান্ডিং অফিসার আছেন, যারা জুনিয়র অফিসার আছেন, তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো। আচ্ছা, আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন, ৫ই আগস্টের পরে আপনারা বাংলাদেশের একজন ইনস্টিটিউশন হিসেবে, যাকে বলা হয় এস্টাবলিশমেন্ট, আপনারা কি আপনাদের দায়িত্ব পালন করতে পেরেছেন? আপনারা পারেননি। এর কারণ হচ্ছে কতিপয় সেনা সদস্য বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করছে, তারা জঙ্গিদের পক্ষে অবস্থান করছে। তো এই যে কতিপয় সেনা সদস্য আপনারা দেখবেন, এই যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, জুলুম বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে চালানো হয়েছে, সেটা কে করেছে? যশোর ক্যান্টনমেন্টের জিওসি এবং ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান এবং কর্নেল মাপরুর, এদের নেতৃত্বে এটা করা হয়েছে। তো কেন করা হয়েছে? কারণ এরা ওই জঙ্গিদের সাথে আঁতাত করে চলছে এবং যারা জঙ্গিদের সাথে আঁতাত করে চলছে তাদের নির্দেশে তারা এই কাজগুলো করেছে, এই ঘৃণিত কাজ, এই নোংরা কাজগুলো। আপনারা যদি দেখেন, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, আপনারা যদি দেখেন ৫ই আগস্টের পরে সেনাপ্রধান ওয়াকার সাহেব বলেছিল উনি সবার দায়িত্ব নিয়েছেন, সারা বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। উনি কিসের দায়িত্ব নিয়েছেন? উনি কি ওনার দায়িত্ব পালন করতে পেরেছেন? না। সারা বাংলাদেশ সরেজমিনে বেআইন রাষ্ট্রে পরিণত হয়েছে। সারা বাংলাদেশে কোনো আইন নাই, যেখানে মবের কালচার শুরু হয়েছে, সে যাকে যেখানে পাচ্ছে মারছে। হত্যা, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি এখনো বিদ্যমান। তো এই জন্যই আমি বলেছি ওনার কাছে আমার কোনো প্রত্যাশা নাই। আমার প্রত্যাশা বর্তমানে যারা কমান্ডিং অফিসার আছেন এবং যারা জুনিয়র অফিসার আছেন তাদের কাছে আমার প্রত্যাশা। আচ্ছা, আপনারা একবার স্মরণ করেন তো, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকের এই স্বাধীনতা যদি আমরা অর্জন না করতাম, তাহলে কি আপনারা এই পেশাদারিত্ব পালন করতে পারতেন? পারতেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু ৫ই আগস্টের পরে বিশ্বাস করেন, বাংলাদেশ আওয়ামী লীগকে আমি ওন করি না, বাট আমি মুজিব আদর্শকে ধারণ করি। সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি যে আমার নিজেরও একটা প্রত্যাশা ছিল যে আপনারা বাংলাদেশকে একটা নিরাপদ রাষ্ট্রে পরিণত করবেন, কিন্তু না, আপনারা করেননি। এবং আমাদের প্রত্যাশা ছিল যে বাংলাদেশে আইনের শাসন থাকবে, আপনারা সেটা করতে পারেননি। বাংলাদেশের মানুষ নিরাপদে থাকবে, আপনারা সেটা করতে পারেননি। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি চান যে ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র তুলুক? আমার এই যে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার এবং যারা জুনিয়র অফিসার আছেন, আপনাদের কাছে আমার এই প্রশ্নটা রইল যে আপনারা নিজেদের কাছে নিজে প্রশ্ন করুন, আপনারা কি চান যে ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র তুলুক? আমরা বাঙালি, আমাদের ভাষা এক, সবকিছু এক। আমরা কেন আমার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তুলবো? আপনাদের হাতে অস্ত্র আছে তাই বলে এই না যে আপনারা নিরীহ মানুষের উপরে গণহত্যা চালাবেন। গতকাল রাতে গোপালগঞ্জে যে যা কিছু সংগঠিত হয়েছে, এর দায়ভার সম্পূর্ণভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর আইএসপিআর কে নিয়ন্ত্রণ করে? আমার প্রশ্ন কমান্ডিং অফিসার, জুনিয়র অফিসারদের কাছে, কে নিয়ন্ত্রণ করে? এবং এটা নিয়ন্ত্রণ অবশ্যই জেনারেল ওয়াকার সাহেব এবং তিন বাহিনীর প্রধানের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। তাহলে আপনারা চিন্তা করেন যে আপনারা কতটা নিম্ন পর্যায়ে চলে গেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুকের কমেন্ট বক্স সেটা বন্ধ করে দিতে হয়েছে, কারণ বাংলাদেশের জনগণের আপনাদের উপর কোনো ধরনের আস্থা নাই, কোনো ভরসা নাই। আর আপনাদের উপরে
বাংলাদেশের জনগণের এটারও কোনো ভরসা নাই যে আপনারা বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। আপনারা যা কিছু করছেন এবং যে নির্যাতন, অত্যাচার, জুলুম এবং হত্যা সংগঠিত করেছেন, এর বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আমি সেনাবাহিনীকে বরাবরই সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু 5 আগস্টের পরে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাণ্ড বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করেছে। এখন বাংলাদেশের সেনাবাহিনীর সম্মান, শ্রদ্ধা এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডিং অফিসার এবং জুনিয়র অফিসারদের হাতে। আপনারা ডিসাইড করে যে আপনারা আপনাদের সম্মান, শ্রদ্ধা এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন, নাকি আপনারা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ তৈরি করবেন। আমি জানি না, আমি সবাইকে বলবো না। বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় অফিসাররা যা করছে এবং বিশেষ করে যশোর ক্যান্টনমেন্টের দায়িত্বরত অফিসাররা যেগুলো করেছে, এর বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে। অবশ্যই তাদের বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু বাংলাদেশকে রক্ষার্থে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমি বাংলাদেশের সেনাবাহিনীর কমান্ডিং অফিসার এবং জুনিয়র অফিসারদের কাছে অনুরোধ করব, এখনো সময় আছে, আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। এভাবে কোনো রাষ্ট্র পরিচালনা হয় না। একটা পাপেট সরকারকে, এই সুৎখোর মহাজন ইউনূসকে আপনারা বসিয়ে রেখেছেন। 86 বছর বয়সে একটা বুড়োকে আপনারা বসিয়ে রেখেছেন, যার কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো অ্যাবিলিটি নাই। যাই হোক, আমার আপনাদের কাছে এতটুকুই বলার ছিল এবং ডিসিশন আপনাদের হাতে। আপনারা যদি মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চান, অবশ্যই এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন। গতকালকে গোপালগঞ্জে যেটা হয়েছে সেটা কিন্তু 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে কবর দেওয়া হয়েছিল, ঠিক সেইভাবে গোপালগঞ্জের যারা নিহত হয়েছে তাদেরকেও কবর দেওয়া হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী এবং আপনাদের ভিতরে কিন্তু কোনো ধরনের তফাৎ যারা করেছে, আমি সবাইকে বলবো না, যারা করেছে তাদের মধ্যে কিন্তু কোনো ধরনের তফাৎ নেই। তো আপনারা এখন সিদ্ধান্ত নিন, কারণ মুজিব আদর্শে যারা সৈনিক আছে, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বাসী, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী, তাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু দাঁড়াতে সময় লাগবে না। আমি আগে এই কথাটা বলেছি যে ভাইয়ের বিরুদ্ধে ভাই কখনো অস্ত্র তুলতে চায় না। অস্ত্র তুলতে বাধ্য করবেন না, আপনাদের বিরুদ্ধে যেতে বাধ্য করবেন না। আমি চাই বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান, মর্যাদা অক্ষুণ্ণ থাকুক। এতটুকু আমার বলার ছিল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।